হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন। তা আজকে ঈদের সকালে মানে চা খেয়া দেয়া আর কি তারপরে আর কি মেলা কামত আর কি লাগি পড়ছং। তারপরে মুই আর কি স্কোচ রাঁধবে লেগছং। স্কোচ দিয়ে আর কি মাছ রাঁধিম। তা স্কোচ দিয়ে কুটি শুটি নিয়ে আর কি মুই রান্না বাড়ি আর কি চড়ে দিছং। আজকে মানে সকাল সকালে আর কি মুই চড়ে দিছং। তাই স্কচটা আর কি রাঁধি নিবে লাগছং। তার মানে আজকে মাছ টাছ সবগুলো পুড়িয়ে গেছে, তাই 3 পিসে আর কি মাছ আসলো ফ্রিজত, তাইতে দিয়ে আর কি রাঁধি নিবে লাগছং। তাই স্কচের তরকারিটাও আর কি মোর হয়ে আছে। তারপরে লাউয়ের ছাল আসলো, কালকে আর কি লাউ খাসি, লাউয়ের ছাল আসলো ফ্রিজত থুইছং। তারপরে বাইর করিয়ে এগুলো আর কি কুটি নিয়ে এদের লাউয়ের ছালটা আর কি ভাজি করি নিবে লাগছং। লাউয়ের ছাল ভাজিও হয়ে গেছে। তারপরে মানে সপ্তাহত একদিন করি মানে মুই আর কি ছেঁকা খাং, তাই শীতল ছেঁকা খাং। তার শীতলটা মুই কষে নিবে লাগছং। শীতলটা মানে কষে নিয়ে এদের পানি ঢালি দিলাম। তা লাউয়ের মানে ছেঁকা বানাইম, শীতল ছেঁকা বানাইম। তা এদের কষে নিলাম, কষে নিয়ে এদের পানি ঢালি দিলাম, এদের লাউটে আলা ঢালি দিলাম। তোমরা কাই ছেঁকা খান না খান মোক কমেন্টত জানাইবেন। আমরা কিন্তু খাই, সপ্তাহত একদিন খাইলে মানে পেট ছাপা হয়। ছোটা দিলাম, এদের নাড়ি চাড়ি দিবে লাগছে। এদের ছেঁকা হয়ে গেছে, ছেঁকাও কমপ্লিট। আজকের খাওয়া দাওয়া মানে এগুলি লাউয়ের চাল ভাজি, তারপরে ছেঁকা, তারপরে স্কচ দিয়ে মাছের তরকারি। তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বাই বাই।